ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লিটন কুমার দাস বাংলাদেশের ওয়ানডে টি-20-র ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু টেস্টের 6 নম্বর ব্যাটসম্যান। এই কথাটা মনে করাই দিচ্ছি আপনাদেরকে, লিটন কুমার দাস কোন জায়গাটাতে ব্যাটিং করে। তো লিটন কুমার দাসকে নিয়ে যে কথাটা বলতে যাচ্ছি দর্শক, সেটা হচ্ছে লিটন কুমার দাস এমন একজন ক্রিকেটার বা এমন একজন ব্যাটসম্যান, এমন একজন পার্সন যিনি যেদিন খেলবেন, যেদিন তার পারফরমেন্সটা পুরোপুরিভাবে বের হয়ে আসবে তার হাত থেকে, সেদিন বাংলাদেশ ম্যাচ জিতবে, আপনি শিওর থাকেন। কারণ তার যে স্ট্রোক মেকিং যে ক্যাপাবিলিটি, বড় বড় শট করার যে একটা প্রবণতা, যেই জিনিসটা একজন ওপেনারের আসলে অলওয়েজ থাকা উচিত। কথা সেটা নিয়েও বলতে চাচ্ছি না দর্শক, যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা হয়তো বা অনেকে এবি ডিভিলিয়ার্সকে চিনেন। এবি ডিভিলিয়ার্সকে চিনেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াটা খুবই টাফ হবে। খুবই কম মানুষ আছে যারা এবি ডিভিলিয়ার্সকে চিনেন না। তো তাদেরকে বলতে চাচ্ছি, এবি ডিভিলিয়ার্স হচ্ছেন সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার মিস্টার 360 ডিগ্রি, যিনি কিনা এমন এমন সব শট খেলতে পারতেন যেগুলো এখনও ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের অনেকেই খেলতে পারেন না, বা সেরকম তার যে বডি ফিটনেস থাকার দরকার, এইদিকে লাফ দিয়ে মারা, এইদিকে লাফ দিয়ে খেলা, সেই জিনিসটা হয়তো বা এখনকার ক্রিকেটারদের অনেকের মধ্যে নাই। তো যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে যেতে পারেন একজন এবি ডিভিলিয়ার্স। আমি বলতেছি না হি ক্যান বি এবি ডিভিলিয়ার্স ফর ওয়ার্ল্ড ওয়াইড, আমি চাচ্ছি যে সে বাংলাদেশের জন্য একজন এবি ডিভিলিয়ার্স হয়ে যেতে পারেন। তবে তার জন্য তাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, এবং স্যাক্রিফাইসটা যে কারণে করতে হবে সেটা তার জন্যই, তার ভালো পারফরমেন্সের জন্যই। দর্শক, আপনি যদি লক্ষ্য করে থাকেন, লিটন কুমার দাস টি-20 বলেন, ওডিআইতে বলেন, যখন প্রথম দিকে বলগুলো সুইং করে, সেই সুইংটা আউটসাইডও হইতে পারে, ইনসাইডও হইতে পারে। সেই সুইং করা বলগুলা আমাদের লিটন কুমার দাসের খেলতে বেশ অসুবিধা হয় এক কথায়। কিন্তু লিটন কুমার দাস যদি 10টা ওভার খেলে ফেলেন, খুবই স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন, তখন তার মধ্যে কোনো রকমের হ্যাজিটেশন কাজ করে না। শর্ট খেলবো কি খেলবো না, খেলবো কি খেলবো না, এই ধরনের কোনো হ্যাজিটেশন কাজ করে না। কিছুদিন আগে পাকিস্তানের এগেনস্টে যে টেস্ট গেল, বাংলাদেশ সিরিজ জিতলো 2-0-তে, লিটন কুমার দাসের পারফরমেন্স আমরা সবাই দেখেছি। মাঝপথে যখন বলটা পুরাতন হয়ে যায়, সেই পুরাতন বলটাতে লিটন কুমার দাস ইজ ভেরি কমফোর্টেবল, খুবই আরামদায়ক থাকেন, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সময় শট খেলার জন্য। তার মধ্যে কোনো রকমের হ্যাজিটেশন কাজ করে না। আপনি যত জোরেই বল করেন না, কারণ লিটন কুমার দাস আপনাকে তত জোরেই মারবেন। তো এখন আমি এই কথাটা বলতে চাচ্ছি এবি ডিভিলিয়ার্স সম্পর্কে। আমরা জানি এবি ডিভিলিয়ার্স কোন লেভেলের ব্যাটসম্যান ছিলেন, কিন্তু তিনি কিন্তু ওপেনিং স্লটে খুব কম খেলতেন। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি ওপেনও করেছেন, 1 ডাউনে খেলেছেন, 2nd ডাউনে খেলেছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি নাম্বার 5 কি 6-এ থিত হয়েছেন, যেখানটাতে এসে তিনি ফিনিশার রোলটা প্লে করতেন, কিংবা রানের গতি যদি মন্থর থাকতো, সেই রানের গতিটাকে তিনি বাড়াতেন। কারণ সেই সময় বল সুইং করতো কম, বলটা অনেক পুরাতন হয়ে যেত, যে কারণে তিনি বলারদের উপর ভালো চড়াও হতে পারত। তো লিটন কুমার দাসকে যদি এবি ডিভিলিয়ার্স হতে হয়, অবশ্যই ফার্স্ট অফ অল তাকে এবি ডিভিলিয়ার্সের যে জায়গাটা ছিল ব্যাটিং করার, সেই জায়গাটাতে তাকে যেতে হবে। এতটুকু স্যাক্রিফাইস তাকে করতে হবে। এই জন্যই যে দিস ইজ তার ভালোর জন্য। সে যদি তার ভালোর জন্য ওই 4 নাম্বার কিংবা 5 নাম্বারে নেমে 60, 70, 80, 100 রান ইনিংস খেলে দেয়, সেটা বাংলাদেশকেও যেমন অনেক ম্যাচ জিতাবে, তার ক্যারিয়ারটাকেও অনেক বেশি সমৃদ্ধ করবে। তো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি জানি না লিটন কুমার দাস কী ভাবেন, কিংবা হয়তো বা তিনি বলবেন না কখনো যে আমাকে মিডল অর্ডারে নামানো হোক, যেহেতু একজন ওপেনার ব্যাটসম্যান কখনোই সেটা বলে না। এমনও হইতে পারে কিছু ম্যাচে আপনি 10 ওভার পাবেন, কিছু ম্যাচে আপনি 30 ওভারও পাইতে পারেন, এরকমটা হইতে পারে। তো তিনি ওই জায়গাটা ছাড়বেন কিনা সেটা তিনিই বলতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যদি এবি ডিভিলিয়ার্স হইতে হয়, তাহলে লিটন কুমার দাসকে তার ওপেনিং স্লটটা ছাড়তে হবে, তাকে মিনিমাম 4 কিংবা 5 কিংবা 6-এ ব্যাটিংটা করতে হবে, যাতে করে শেষের দিকে বাংলাদেশের রানের চাকাটাও বৃদ্ধি পায় দ্রুত গতিতে, যাতে রান বাড়ে এবং তিনি যাতে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, অলওয়েজ যেন একটা কনসিস্টেন্সি বজায় থাকে তার রান করার মধ্যে। তো আমার কাছে এটা মনে হয়। তো দর্শক, আপনাদের কি মনে হয়
লিটন কুমার দাস যদি তার জায়গাটা চেঞ্জ করেন তাতে কি তার ক্যারিয়ারের উপরে কোনো প্রভাব পড়বে, কিংবা যদি সেই জায়গাটাতে চেঞ্জ করে তিনি ক্লিক করে যান তাতে লাভ কার? লাভ দুই দিকে, এক লিটন কুমার দাস, সেকেন্ডলি বাংলাদেশ জাতীয় দলের। তো আমরা এই জন্যই বলতেছি যে লিটন কুমার দাস হয়তোবা জায়গা চেঞ্জ করলে হয়ে যেতে পারেন বাংলাদেশের এবি ডিভিলিয়ার্স। এইটা আমার মতামত। আপনারা যারাই ভিডিও দেখতেছেন তারা কমেন্টস করে জানাবে আসলে যদি ওইভাবে হয়, হয়েও তো যেতে পারেন একজন ডিভিলিয়ার্স আমরা আবারও পেয়ে যেতে পারি, তাই না? তো যারা আমার এই ভিডিওটা দেখলেন দর্শক, কমেন্টস করে জানাবেন আমার সাথে আপনারা একমত কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।